তবে এই ছেলের কাছে আমার মেয়ে দিব না, কার কাছে দিব? তোমাদের মতন লুবি। হ্যাঁ, আমার পরীক্ষা হয়ে গেছে তোমরা যে কতটুকু লুবি। তোমরা বিয়ের পরে আমার মেয়ের সাথে কি ব্যবহার করবা, আমার সাথে কি ব্যবহার করবা, আমি বুঝে ফেলেছি। অতএব তোমরা অযোগ্য। আর যে লোকটা বিপদে পড়েছিল, অর্থাৎ গাছে উপরে উঠেছিল, সেই লোকটাকে জানো? জানো না। ওই লোকটাই ছিলাম আমি। তোমাদের পরীক্ষা করে দেখলাম তোমরা লুবি না সৎ, কেমন ছেলে, আদর্শ ছেলে না কি, সেটা পরীক্ষার জন্য আমি রাস্তায় তোমাদের ইন্টারভিউ নিয়ে নিয়েছি। ওই ইন্টারভিউ তোমরা ফেল ফেল, অযোগ্য তোমরা। তোমরা সসম্মানে আমার বাসা থেকে যেতে পারো। আমি তোমার প্রতি খুবই সন্তুষ্টি, খুবই সন্তুষ্টি। আমি তোমার কাছে আমার মেয়েকে সমর্পণ করব। আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া, এই দুনিয়ায় মানুষ বেশি দিন বাঁচে না, আমিও বাঁচবো না, তুমিও বাঁচবা না। হয়তো আমি আগে পরে মারা যাব, তুমি বেঁচে থাকবা। দোয়া করি বাবাজি, আমার বিশ্বাস আছে তোমার উপর, তুমি আমার মেয়েকে কষ্ট দিবা না। আমি তোমারে জিজ্ঞাসা করবো না তুমি কতটুকু লেখাপড়া করছো, কি চাকরি করো বা কি ব্যবসা করো। তোমার ইন্টারভিউ আমার রাস্তার মধ্যে হয়ে গেছে। এখন একটা কাজ করো, বিয়া শাদীর মধ্যে অভিভাবক লাগে, তাদের সাথে দুইটা কথা বলতে হয়। তোমার বাপ মা নিয়ে আসো, আমি তাদের সাথে কথাবার্তা বইলা তোমাদের দুইটা হাত আমি একত্র করে দিয়ে যেতে পারি। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি কোনো কষ্ট দিই না।